আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দেখেন হালকা গাছের মহাকোনা ধুম্মা মানে সেন্ট, এগুলো ধুম্মাতে কিন্তু সেন্ট বের হয় রান্না করলে। তো আগে গ্রামের ভাষাতে মহাকোনা ধুম্মা কহে। তো এগুলো পাড়েছি আজকে বা গাছ থেকে। তো একটা ইঁদুরে খাইলে আছে আর 4-5টা ভালো। তো আজকে তরাই দিয়ে মাছ রান্না করব, তেলাপিয়ার মাছ দিয়ে তরাই। তো তরাই গালাকে সুন্দর করে আমি ছিলে নিয়েছি, খোসা ছড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দিয়ে এখন ছোট ছোট করে কাটে নেব। কাটে নেওয়ার পরে চলে যাব রান্নাঘরে। এখানে গুঁড়া মশলা আর আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা, আদা বাটা সব কিছু দিয়ে একসাথে মিশ্রণ করে পানি দিয়ে গুলে নিনু। তারপরে তেল দিয়েছি, তেলের মধ্যে ছাড়ে দিন। এই যে দেখেন, এই মশলাটাকে এখন ভালো করে কষাবো। কষার পরে তখন ওই যে কাইটে রেখেছিল তরাইটা তখন ওর মধ্যে দিয়ে দেব। এই মশলা যত ভালো কষা হবে তরকারি কিন্তু ততই বেশি স্বাদ হবে। তো এখন তরাইটা দিয়ে দেব। এই যে সুন্দর করে ছোট ছোট করে কাটে দিয়েছি, তরাইটা এখন ছেড়ে দেবো। তারপরে একে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, যারা আর ভিডিওটা দেখছেন আশা করি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কমেন্ট আমাকে ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাহলে আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। আর ভিডিওটা দেখে অবশ্যই কিছু না কিছু আপনারা শিখতে পারবেন আশা করি। তো যেখান থেকে আর ভিডিওটা দেখছেন সবাইকে বলছি যে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। তো কত পানি বার হচ্ছে দেখেন তরাই থেকে, এক ফোঁটাও কিন্তু পানি দিবেও না। এই যে ভাজা মাছ, আপনারাতে মাছ ভেজেছিল, তেলাপিয়ার মাছটাকে আমি এখন তরাইয়ের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে পানি কিন্তু দিব না, যে পানি বের হয়ে যাওয়ার ওই পানিতে রান্না হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। এটা হচ্ছে আর ফাইনাল লুক। তরকারিটা প্রায় হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে নামিয়ে দেব। ছোট মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে তরাই। তো এখন তরকারিটা নামিয়ে নেব। এখন পরিবেশন করে দেখাই আপনাকে। যে ভাত, রাইস কুকারে ভাত রান্না করেছি। আলুর ভাজি তাও করেছি, আলুর ভাজি, আর ছিল কচুর ভর্তা, আর তরাই দিয়ে মাছ। এই যে দেখেন কত সুন্দর কালার। এক পিস মাছ নিয়ে নেবো, দেওয়ার পরে খাবো। দেখেন এত মজা হয়েছে। গরম ভাতে খেতে কি স্বাদ, না খেলে হয়তো বুঝতেই পারবেন না। মাছ দিয়ে তরাই কিন্তু খুব সুন্দর মজে যায়। আর আগে ভিডিওতে দিয়েছিল কচু মাছ আর তরাই, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। এই যে এখানে কচুর ভর্তা। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।